সার্কিটটি রিপেয়ার করতে হবে। দিস সার্কিট নিড টু রিপেয়ার। পরিষ্কার করে নিয়ে আগে সুন্দর করে পরিষ্কার করার পরে কাজ শুরু করব। ময়লা আছে একটু, খুব বেশি না, তারপরেও কাজ শুরু করার আগে পরিষ্কার করে না ভালো। আমি প্রথমেই ট্রানজিস্টারগুলো চেক করব। সকল ট্রানজিস্টার আমি একটা একটা করে চেক করব। মিটারটা আমি হোমসে দিয়ে নিলাম। দেখি এটা ড্রাইভার ট্রানজিস্টার প্রথমটা, এই দুটো ঠিক আছে। ড্রাইভার ট্রানজিস্টার ঠিক আছে, কোনো শর্ট নাই। এবার আসি আদার্সগুলা, অন্যান্যগুলোকেও চেক করতে হবে। তার আগে প্রত্যেকটা ট্রানজিস্টরে ড্রাইভারটা আমি আগে বলেছি ঠিক আছে। এখন এটা দেখেন, এটা শর্ট দেখাচ্ছে, এটা শর্ট দেখাচ্ছে। 0 0 মানে শর্ট, 0 0 মানে শর্ট দেখাচ্ছে। এখানে কোনো একটা ট্রানজিস্টর বা একটা দুটো তিনটা চারটা যাই হোক খারাপ আছে, একটা খারাপ হলেই কিন্তু এমন দেখাবে। একটা থেকে শুরু করে সর্বোচ্চ কয়টা হবে সেটা বলা যায় না। একটা হলেই খারাপ দেখায়। 0 0 দেখাচ্ছে, আমাকে এই সবগুলো খুলতে হবে। আমি এখন একটা একটা করে ট্রানজিস্টরগুলো খুলবো। ট্রানজিস্টর খোলার দরকার নাই, ট্রানজিস্টরের লেগগুলো ডিসকানেক্ট করলেই হবে। এখানে এই আউজার এই সিরিজের অ্যাম্প্লিফায়ারগুলোতে খুব সুন্দরভাবে লেগ ডিসকানেক্ট করা যায়। এটা এভাবে কাটা থাকে বোর্ড থেকে, জাস্ট বোর্ডের থেকে বের করে দিলে হয়ে যায়। এখানে একটু রাং বেশি বেশি আছে, তার কারণে একটু ডিসকানেক্ট করতে সমস্যা, রাংগুলো খুলে নিচ্ছি। ডিসকানেক্ট কিন্তু সুন্দর করে করতে হবে, ডিসকানেক্ট কিন্তু সুন্দর করে করতে হবে, সবগুলো ক্লিয়ার থাকতে হবে। মোটামুটি 2টা লেগ ক্লিয়ার করলে হয়, 2টা লেগ ডিসকানেক্ট করলেই হয়। আমি 3টা করে নিচ্ছি, দিয়ে একটা। এটাও করে নিলাম। আপনারা যে কোনো ধরনের অ্যাম্প্লিফায়ার রিপেয়ারের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ব্রাদার ইলেকট্রনিক্স, মাইকপট্টি, যশোর। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন দিতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমরা যে কোনো ধরনের ইন্ডিয়ান অ্যাম্প্লিফায়ার রিপেয়ার করি, ইন্ডিয়ান সমস্ত কিছুই, যেমন স্ট্যান্ডার্ড, এমআর, আউজা, ডিজে মেকার, তারপরে চায়নাগুলোর মধ্যে সিএ, ডেল্টা, বুয়ে, ক্রাউন, পিএভিএ। আচ্ছা, সবগুলোরই দুটো আমি একটু করে রাং ক্লিয়ার করে নিচ্ছি। আমি কিন্তু ভিডিও কাটি না, সকলের রিকোয়েস্টে ভিডিও পুরোপুরি থাকে, কাটাকাটি করে ভিডিও টেনে দিই না। আচ্ছা, দেখি আমার কোনটা সমস্যা। আমি 2টা করে লেগ এখন ডিসকানেক্ট করতেছি। 3টা করার দরকার নাই, 2টা করে করলে হবে। বেজ আর কালেক্টর 2টা করতেছি, বেজ আর কালেক্টর 2টা ডিসকানেক্ট করে নিচ্ছি আমি। এটা কিন্তু নেগেটিভ সেকশন, নেগেটিভ ট্রানজিস্টার 2S-এ 1943 লাগানো আছে, 2S-এ 1943 লাগানো আছে। আচ্ছা, আমি এখন আবার চেক করি। ডিসকানেক্ট করা শেষ। এপাশ থেকে এগুলো একটাও কোনো শর্ট নাই। এই দেখেন, শর্ট ধরা পড়ে গেছে। এখানেই তো প্রবলেম, এই ট্রানজিস্টর শর্ট। ট্রানজিস্টরটা আমি আগে সরাইনি, আগে খুলে নি, আরেকবার চেক করি ভালোভাবে। শর্ট, এটাকে আগে দূর করি, পরে অন্য কাজ।
শর্ট ট্রানজিস্টর কোনো প্রকারেই রাখা যাবে না। শর্ট ট্রানজিস্টর কোনো প্রকারেই রাখা যাবে না। পরের হিসাব দেখি, দেখেন ফুল শর্ট, ফুল শর্ট। দেখেন এগুলো কিন্তু এখন সব ঠিক হয়ে গেছে, সবগুলোই ঠিক হয়ে গেছে এখন। তার মানে এই পাশ থেকে একটা ট্রানজিস্টর খারাপ ছিল আর সব ঠিক আছে। এই পাশ থেকে একটাই খারাপ ছিল, বাকি সব ঠিক আছে। আচ্ছা এই পাশ চেক করতে হবে এখন আমাকে। এটা ড্রাইভার ঠিক আছে। ড্রাইভার টোন একটু কম দেখায় কারণ ডিস্টেন্স লাগানো থাকে তো। প্লাস ঠিক আছে, সব ঠিক আছে। দেখুন 400 ওহম 12 ওহম সবগুলো ইমিটার 12 দেখাবে, কালেক্টর 400 দেখাবে, সব ঠিক আছে। এবার ঠিক আছে, একটা খারাপ হলে মোটামুটি একটা ঠিক দেখানো মানে ঠিক আছে। তারপরেও আমি সবগুলো চেক করতেছি, সবগুলো দেখাচ্ছি। এটা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এই পাশ ঠিক আছে। আমি এখন এই ট্রানজিস্টরটা চেঞ্জ করব। আচ্ছা আমি এখন এটা চেঞ্জ করে দিই। এই যে দেখতে পাচ্ছেন আমি আর একটা নিয়ে আসছি, এই যে একটা নিয়ে আসছি ট্রানজিস্টর, এই যে 2AC1943 এখানে আছে টিটিএ ট্রানজিস্টর নিয়ে আসছি আমি। একই ব্যাপার, টিটিএ আর 2SA একই বিষয়, দুটো নেগেটিভ ট্রানজিস্টর। একটু পেস্ট লাগিয়ে দিচ্ছি। ট্রানজিস্টরের নামটা বিষয় না, কোডও বিষয় না, মানটা আসলে বিষয়। শুধুমাত্র কোড দেখলে হবে না, যে ডিলার মালটা আনছে সেটা ডিপেন্ড করে তার উপরে। মালের ওজনও ফ্যাক্ট না, দেখতেও ভালো থাকে, আসলে বিষয় কোয়ালিটি। হ্যাঁ, চেহারা দেখে ট্রানজিস্টর চেনা যায় না, ওজন দেখেও বোঝা যায় না। হ্যাঁ, এগুলো পুরোপুরি যারা বেচে তাদের উপরে নির্ভর করে। ওরা যদি পচা জিনিস দেয় তাহলে কি করার। কিন্তু আমরা সব ট্রানজিস্টরগুলো সাধারণত ইন্ডিয়ার থেকে আনার চেষ্টা করি, আমাদের এখান থেকে লোকজন হাতে করে নিয়ে আসে ইন্ডিয়া থেকে, লেগেজ পার্টি আছে তারা এনে দেয় ট্রানজিস্টরগুলো। যাক এখন আমি সব ট্রানজিস্টরগুলোকে আগে আবার জায়গার জিনিস জায়গায় ফেরত দিচ্ছি। সমস্ত লেগ বা রিকানেক্ট করতেছি, সুন্দর করে রাং দিয়ে ঠিক করে দিতে হবে সব করে ট্রানজিস্টরে ঠিকঠাক লাগিয়ে দিতে হবে। দেখেন সব ট্রানজিস্টর লাগানোর পরে আমি এটাকে আবার জায়গায় ফিট করে দিছি। ভিডিও বড় হয়ে যাবে বলে আমি এই জায়গাটা ভিডিও করে নাই স্যার, আদার্স কিন্তু কোনো সমস্যা ছিল না, আমি জাস্ট চেঞ্জ করছি। এখন দেখেন সব সাইড ঠিক আছে, সব সাইড ঠিক আছে। আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিতে পারেন। থ্যাংক ইউ।